আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানায়া সৃষ্টি করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠ নবী বানাইলাম দুনিয়ার মানুষ যদি না জানে, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানটা জান্নাতের মধ্যে মানুষগুলোকে দেখাই দিব। ওগো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের মধ্যে আমি আপনার সম্মানটা দেখাই দিব। আমার বাইরে কেমনে সম্মান দেখাইবে ছোট্ট করে বলে নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ সান্ত্বনা দেন, নবী গো, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যান, বেঈমান কাফের মুশরিক গুলো আপনাকে পাথর মারতো, আপনার সম্মান তারা বুঝতো না। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শুনে নেন, যখন কিয়ামতের কুটিং ময়দান শেষ হয়, আপনার আমার নবীর কত সম্মান ছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে কয়, ওগো নবীজি, হাসরের ময়দান যখন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের দিকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের দিকে যাবে, সর্বপ্রথম পয়গম্বর আদম নবী আয়েশা জান্নাতের প্রহরীদেরকে ডেকে বলবেন, ওরে জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোল। জান্নাতের প্রহরীরা ডেকে বলবেন, কে তুমি, কে? তখন পয়গম্বর আদম বলবে, জান্নাতের প্রহরীরা, আমি পয়গম্বর আদম, আমি পয়গম্বর আদম জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের দরজা খোল। তখন জান্নাতের প্রহরীরা ডেকে বলবেন, পয়গম্বর আদম, আপনার সময় হয় নাই জান্নাতের ভিতরে ঢুকান, আপনি লাইনের মধ্যে দাঁড়ান, লাইনের মধ্যে দাঁড়ান, সময় হয় নাই জান্নাতের ভিতরে ঢুকার জন্য। পয়গম্বর আদম লাইনের মধ্যে দাঁড়ালেন। এরপরে হযরত নূহ নবী আসবেন। নূহ নবী আসার পরে নূহ নবী যখন জান্নাতের গেটের সামনে বলবেন, এ জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোল, আমি পয়গম্বর নূহ নবী জান্নাতের ভিতরে ঢুকব। আমার ভাইরা, তখন জান্নাতের প্রহরীরা তখন ডেকে ডেকে বলবেন, পয়গম্বর নূহ, আপনার জান্নাতে ঢোকার সময় হয় নাই, আপনি লাইনের মধ্যে দাঁড়ান। আমার ভাইরা, শুধু তাই নয়, পয়গম্বর ঈসা নবী আসবেন, এমন ভাবে বলবেন, আপনি লাইনের মধ্যে দাঁড়ান, আপনার জান্নাতে ঢোকার সময় হয় নাই। এরপরে আসবেন হযরতে মূসা নবী, দাউদ নবী, ইদ্রিস নবী। এইভাবে যখন সমস্ত নবীগণ আসবে, একজন না, দুইজন না, 1,24,000 পয়গম্বর জান্নাতের গেটের সামনে সারিবদ্ধভাবে, জান্নাতের গেটের সামনে সারিবদ্ধভাবে যখন দাঁড়ায় যাবে, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওগো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আসেন। আমার ভাইরা, বিশ্ব নবীকে যখন নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন, আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে কাফের বেঈমানগুলো অসম্মানী করত, আর আমাকে পাথর মারতো, আজকে মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমারে কত সম্মান দিতেছে। আমার ভাইরা, ওই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি একা একা জান্নাতে যাব না, আল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে 2জন আমার মন্ত্রী ছিল, আসমানের মধ্যে 2জন মন্ত্রী ছিল মালিক আল্লাহ। পৃথিবীর 2জন মন্ত্রীর নাম হযরতে আবু বকর, হযরতে ওমর। আসমানের 2জন মন্ত্রীর নাম হযরতে জিবরাইল, হযরতে মিকাইল। ওরে আসমানের মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর জমিনের 2জন মন্ত্রী কিনে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, নবী, আমি অনুমতি দিলাম,
আল্লাহর নবীকে যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গাড়ি নিয়ে আসা হলো, জান্নাতের ভিতরে যাবে, এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলল, হাবিব আপনি দাঁড়ান, যাবেন না। ওগো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি যাবেন না। তখন সমস্ত জান্নাতের ময়দান নিস্তব্ধ হয়ে গেলেন। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী গো, আপনার দুইজন মহব্বতের মানুষ আছে, আমি আল্লাহর আছে একজন মহব্বতের মানুষ। সকলে আচানক হয়ে গেলেন, মালিকের আবার কে মহব্বতের মানুষ এই সময়ের মধ্যে? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার মহব্বতের মানুষটা হলো যেই সাহাবীটা বেশি সুন্দর না, কালো সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বেলালকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে বেলালকে বলবেন, বেলাল তুমি বিশ্বনবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তুমি একসাথে জান্নাতের ময়দানে যাও, জান্নাতের ভিতরে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে জান্নাতের ভিতরে যাও। হযরতে বেলাল আল্লাহর নবীর উটের রশিটাকে টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই বিশ্বনবীর সম্মান বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মানটা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি, তারাই তো শ্রেষ্ঠ উম্মত যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা গুণ সকলের ভিতরে থাকার তৌফিকটুকু দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।